মাথাভাঙায় গতকাল রাজ্যের অন্যান্য বিভিন্ন জায়গার মতো চৌপথিতে গণনাট্য সংস্থা তারা একটি মিছিল প্রতিবাদের আয়োজন করে। তারা রাস্তায় গ্রাফিতি করছিল, তখনই তাদের মারধরের অভিযোগ। সেই সময় কি হয়েছিল দেখুন। আমি ছিলাম কি রাজেশ, গতকাল রাতের ঘটনা, ভিডিও স্পষ্ট দেখা যাচ্ছে কারা, তাদের চিহ্নিত করে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা কি নিয়েছে পুলিশ? প্রশাসন সূত্রে যেটা জানানো হয়েছে, ইতিমধ্যে তারা ঘটনার তদন্ত শুরু করেছে এবং যারা দোষী তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে। তবে গতকাল মাথাভাঙা চৌপতিতে যে কর্মসূচি ছিল আরজিকর ঘটনায় তার প্রতিবাদ জানাচ্ছিল, গান আবৃত্তি এবং রাস্তায় ছবি এঁকে, সেই ঘটনা সেই প্রতিবাদ কর্মসূচির শেষ মুহূর্তে কিন্তু এই মারধরের ঘটনা ঘটে। প্রদ্যুৎ সাহা, তাকে মারধর করা হয় এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে মাথাভাঙা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং সিপিএম এর পক্ষ থেকে যদিও দাবি করা হচ্ছে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকেই তারা বলছেন। তবে সেই ব্যক্তি ওটা অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর এখানে শুনলাম পরবর্তীতে তৃণমূলের নেতৃত্বে আমাদের কিছু লোকের উপর, বিশেষ করে আমাদের ৯-১১ ব্রাঞ্চ সেক্রেটারি কমরেড প্রদ্যুৎ শাহকে আক্রমণ করা হয়েছে। আমাদের এখানকার যারা ছবি আঁকেন শিল্পীরা, তারা এঁকেছেন রাস্তার উপরে, এটা জাস্টিস চাইছেন। এটারে ওরা সহ্য করতে পারে। কারা আক্রমণ করলো? এটা তৃণমূলের পক্ষ থেকে আক্রমণ করা হয়েছে, এটা শুনলাম। কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লিখেছেন, এই ঘটনা কোনোভাবেই, এই ধরনের ঘটনায় তৃণমূলের কেউ জড়িত থাকলে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ তৃণমূল নেতৃত্ব এই ঘটনার কড়া নিন্দা করছে। এই ঘটনার সঙ্গে কোনোভাবেই যেন তৃণমূলের কেউ না জড়ায় বা এই ধরনের কোনো ঘটনা না ঘটায় তা জানানো হচ্ছে। এবং যদি কেউ এই ঘটনা ঘটিয়ে থাকে, দোষীরা শাস্তি পাক, পুলিশ যথাযথ ব্যবস্থা নেই। আর বিজেপি নেতা শুভেন্দু মাথাভাঙার ঘটনা আমরা জানি, কোচবিহারে যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন হচ্ছে পুলিশের মদতে, এটা তার একটা খণ্ডচিত্র। এইটা যে আক্রমণের ঘটনা ঘটবে, এটা জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানতেন। তিনি স্থানীয় আইসিকে বলেছেন তৃণমূল কংগ্রেসের কোনো জমায়েত, বিক্ষোভ, বাধা দানে বাধা দেওয়া যাবে না। হেমন্ত শর্মা, তার হাত পা কার্যত বেঁধে দেওয়া হয়েছিল এসপির নির্দেশে, এবং এই কাজগুলো অরবিন্দ মিনা, ওখানকার ডিএম আর জেলা পুলিশ সুপার মিলেই করছেন। মুখ্যমন্ত্রীর সমস্ত দায়ভার কাঁধে নিয়ে পদত্যাগ করা উচিত।